এটা জিবিপি ইউএসডি এর H4 এর একটা চার্ট। এই চার্টে বর্তমান মার্কেটটা 1.1687 এ আছে। সো আমরা যদি ফিগুটা আঁকি, এটাকে সুইং হাই এবং এটাকে সুইং লো ধরে আমি যদি ফিগু আঁকি, তাহলে দেখা যাচ্ছে যে মার্কেটটা 38.2% এর নিচে অবস্থান করছে। আচ্ছা, তারপর আমরা যদি হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করি, তাহলে এটা একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স যা আগে সাপোর্ট হিসেবে কাজ করত, বাট এটা এখন এই মুহূর্তে এটা রেজিস্ট্যান্স। এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। আমরা এখন ফিগুটা কেটে দেই, নাহলে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ এই যে এই লাইনটা ফিবু এর 38.2 তে ছিল। এখন আমরা যদি মুভিং এভারেজটা নিয়ে আসি 200 EMA, স্পষ্টতই এই মুভিং এভারেজটাও এখানে একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। এখন আমরা যদি ট্রেন্ড লাইন আঁকি, এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকলাম, এটাকে একটা সুইং হাই ধরে, এটাকে হায়ার লো, এটা আবার হায়ার লো। সো এখন দেখা যাচ্ছে যে এই মার্কেটটা এখন উপরের দিকে সর্বোচ্চ এই পর্যন্ত মুভিং এভারেজের যে লাইনটা আছে বা এই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, বা যদি যায় আর কি। কিন্তু এটা সর্বোচ্চ এই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, এর উপরে যাওয়ার খুব একটা পসিবিলিটি নাই। এখন আমরা সেল এন্ট্রি দিব যদি মার্কেটটা এই এরিয়াতে যায়। এই এরিয়াটাকে আমরা সেল জোন হিসেবে কাউন্ট করব। এটাকে সেল জোন হিসেবে কাউন্ট করে আমরা ওয়েট করব যে এই এরিয়া থেকে মার্কেটটা কখন রিট্রেস করবে। রিট্রেস করলে মার্কেটটা পরবর্তীতে এই পর্যন্ত বা এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসতে পারে। সো যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কোনো অবস্থাতেই কোনো সেল এন্ড বাই এন্ট্রি নেওয়ার কোনো থিঙ্কিং করব না, কিন্তু আমরা সেলের জন্য ওয়েট করব। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে মার্কেটটা তো ওই পর্যন্ত নাও গিয়ে এখান থেকে চলে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই, যে মার্কেটটা এখানে গেল না, এদিকে মার্কেটটা যাচ্ছে না, না গিয়ে এদিকে চলে আসতেছে, তখন আমরা কি করব? হ্যাঁ, তখন আমরা অবশ্যই এই যে কয়েকটা ক্যান্ডেল এখানে জড়সড় হয়ে কাজ করতেছে এইটুকু, সো এই এরিয়াটুকু ব্রেক করে যখন নিচের দিকে নামা শুরু করবে, তখন অবশ্যই আমরা এখানে একটা সেল দেব। সো মোটের উপর আমাদেরকে ওয়েট করতে হবে ফর সেল, নট থিঙ্কিং ফর বাই। বাট আমরা বাই কখন দেব? যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, তখন তখনকার মার্কেট চিন্তা ভাবনা করে আমরা বায়ের চিন্তা করব। সো আমাদের নেক্সট টার্গেট for taking sell from this area to come here or here. আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।